গাইস এবারকার কক্সবাজার ট্যুর এত সুন্দর হবে আমরা কখনোই ভাবিনি। বিষয়টা হচ্ছে আমার ফ্রেন্ডের কখনোই হাতে সময় হয় না, তার জন্য আমাদের 4 বছরের মধ্যে কোনোদিনও দেখা হয়েছিল না। ঢাকাতে জিএলপিটি পরীক্ষা দিতে আসছিলাম এবং সেও চলে আসছিল। যেদিন ফ্লাইট ছিল সে আগেই চলে আসছিল, তারপরে দেখা হয়ে গেল ফাইনালি। আমরা ডোমেস্টিক টার্মিনালে ঢুকে যাই এবং টিকিটটা সংগ্রহ করে নেই। আমাদের আগে থেকেই টিকিট কাটা ছিল। এখানে অনেক ফেমাস সিঙ্গারা ছিল যা সবাই ট্রাই করে, তার জন্য আমরাও ট্রাই করতে লাগি। তারপরে আমাদের সময় হয়ে যায়, তারপরে আমরা বাসের মধ্যে চলে আসি। আমাদের প্ল্যান ছিল অনেক টিকটক করা, তার জন্য আমরা উড়াধুরা শুধু ভিডিও করেই গেছি। সত্যি বলতে বেশি ভিডিও করা হয় না, কিন্তু তাও মনে হয় অনেক ভিডিও করা হয়ে গেছে। তারপরে আমরা অনেক প্লেন দেখতে পাই, আমরা প্লেনের সাথে কিছু ভিডিও এবং ফটোশুট করতেছিলাম। পরে আমরা ইয়ারে উঠে পড়ি, এখানে দেখতে পাই ভালোই স্পেস আছে। এখানে ইউএস বাংলাতে অনেকগুলো সিট ফাঁকা ছিল এবং আমরা উঠে যাই আস্তে। প্লেনটা যখন উঠে তখন অনেক ভয়ই লাগে। আচ্ছা যাই হোক, এখন বাড়ি থেকে অনেক কথাই বলবে আপনাকে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে বন্ধু বানিয়ে নিয়ে বিক্রি করে দিবে এরকম। আসলে এইরকম মন মানসিকতা নিয়ে থাকলে চলবে না। এগুলা বন্ধু না, বন্ধু এক জিনিস, ভাই আর এক জিনিস। তো আমাদের পরিচয় হয় 2022 সালে। আমরা অনেক দিন যাবত অনেক কিছুই অ্যানালাইসিস করে আসতেছি। আমরা সামনে অনেক কিছু করার প্ল্যান আছে। আর এখানে ইউএস বাংলা থেকে একটা কেক দিয়েছিল আর একটা পাউরুটির মতো কিছু দিয়েছিল আর পানি দিয়েছিল। এবং আমরা দেখতে দেখতেই কক্সবাজারে চলে আসি। বিমান ল্যান্ডিং করার সময় অনেক ভয়ই লাগতেছিল। এনিওয়ে গাইস, এই জার্নিটা ছিল অনেক দুর্দান্ত। আমরা কক্সবাজারে আসি একলা মানে একটা ফ্রেন্ডের সাথে। তো এটা মানে এক্সপ্লেন করা যাবে না কতটুকু বিষয়টা সুন্দর। তো এখানে বাড়ি থেকে অনেক টেনশন করবে, এটা স্বাভাবিক, কিন্তু আমরা অনেক এনজয় করেছি। আমরা আমাদেরকে বুঝতে পারি। তারপরে আমরা এয়ারপোর্টে থেকে সরাসরি লাবণী বিচে চলে আসি। লাবণী বিচের সামনে একটা হোটেল ছিল, ওখানে হোটেলটা নেওয়া হয়েছিল। আমরা নেভি ক্যাম্পে এবার উঠি নাই। তারপরে আমরা রাত ওখানে কাটাই এবং রাতেও কক্সবাজারে মানে বিচে গিয়েছিলাম, ভালো ছিল। তারপরে সকাল হয়, ব্রেকফাস্ট, তারপরে বৃষ্টি পড়তেছিল। আমরা তার মধ্যেই বিচে চলে গিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি হলো এবং বাইক রেন্ট, এটা ছিল খুবই দুর্দান্ত। এখানে আমাদের নিজের দেশেই বাইক চালাইতে ভয় লাগে, পরিবার থেকে চাপ দেয় যে শিয়ানা হইছো বাইক টাইক, এইগুলা মর্মান্তিক কিছু। কিন্তু আমরা কক্সবাজারে এসে বাইক চালাচ্ছিলাম। আই ডোন্ট নো গাইস এটা কেমনে কি, কিন্তু আমাদেরকে অনেক ভালো লাগছে এইবারকার ট্যুর। আমরা মিট করেছি ফাইনালি। সো যাকে দেখতে পারতেছেন তিনি হলো, আমি শীতের মধ্যে তাকে একটা গুগল পিক্সেল 7 প্রো ফোন কিনে দেয় যমুনা পার্ক থেকে। আপনারা অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো আমার সময় না থাকার কারণে আমার ভয়েস বা এই ভিডিওগুলো দেওয়া পসিবল হয় না। আমরা অনেক ঝর্ণা দেখতেছিলাম, সমুদ্র দেখতেছিলাম, বৃষ্টি দেখতেছিলাম, এগুলা অনেক ফিলিংস ছিল আলাদা। তারপরে আমরা কুমিল্লাতে এসে এইখানে বাস আমাদের স্টপ হয়। এখন এখানে বার্গার কিনতেছিলাম আমরা বাসের মধ্যে খাওয়ার জন্য। আর পিছনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন, আমরা সকাল থেকে তার পিছেও ছাড়তে পারতেছি না, কারণ তাকে সকালেও দেখেছি এবং এখনও দেখতেছি লাবণী বিচ থেকে এইখান পর্যন্ত। ঢাকাতে আসছিলাম 2টার সময়, রওনা দিয়ে দেয় তার উদ্দেশ্যে এবং আমি আমার ভাইয়ের কাছে চলে আসি। আমি পরের দিন সকালে বাড়িতে চলে আসি। তো গ্রেট জার্নি ছিল এটা, গ্রেট এক্সপিরিয়েন্স ছিল, কারণ আমরা খুব ফ্রিডমের সাথেই ঘুরেছি।